হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো ভালো থাকার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজ মঙ্গলবার, তো বাবু এখন স্কুল যাবে, রেডি হয়ে গেছে, মা ওকে নিয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো সারাদিন কী করছি কী না করছি। আই হোপ তোমার দেখতে খুব 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 ভালো লাগবে। তো দেখতে থাকো। এটা করে দাও। তুমি কোথায় যাবে? ঠিক আছে। তো মা তো বাবুকে নিয়ে স্কুলে চলে আছে, তোমরা তো দেখতেই পেলে। তো চলো ঝটপট করে অনেক 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 কাজ পড়ে আছে, এগুলো গুছিয়ে নিই। তো রান্না বান্নাও হবে, তো তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমরা আগের দিন তো লক্ষ্য করলে যে মায়ের বেডিংপত্রগুলো ধুয়েছিলাম, তাই আজ আমি আমার বেডিংপত্রগুলো একটু ধুয়ে নিলাম। রোদেও দিয়েছিলাম, অনেক জামা কাপড়ও কেচেছিলাম, তাই সেগুলো তিনতলায় এসে ছাদে মেলাতে এসেছি। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ, বুঝতেও পারছো। তো চলো ঝটপট করে এগুলো মেলে দিয়ে নিচে অনেক কাজ বাকি আছে, এখনও পর্যন্ত সারা হয়নি। তো ওগুলো সারি। চলো কত দূর পর্যন্ত কি করতে পারবো সেটাও বলতে পারছি না, মানে রান্নাবান্না টাইমও হয়ে গেছে। চলো ঝটপট করে নিই কাজগুলো, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আজকে অনেক জ্বালানিপত্র রোদে দেওয়া হয়েছিল, রোদ হয়েছিল বলে জ্বালানি বেডিংগুলো রোদে দিয়েছিল, তাই রান্নাবান্না করতে আসেনি। মা রান্না করছে, এখানে দেখতেই পাচ্ছ আলু কিমার ভাজা হয়েছে, খাওয়া হয়ে গেছে, একটু পড়ে আছে। আর এখানে আমি আর মা খেতে বাকিয়েছি, মাছের টক হয়েছে, আলু কুমড়া আর ওই যে পুঁই ডাঁটা দিয়ে তরকারি হয়েছে। এই মেনুই মোটামুটি হয়েছিল। আর কড়াইতে একটু আগের দিনে চিকেন হয়েছিল, তো ওটা একটু গরম করতে দেওয়া আছে, গরম হয়ে গেছে। তো চলে এলাম একেবারে সন্ধ্যাবেলা। দেখতে পাচ্ছ মায়ের চা খাওয়া হয়ে গেছে, বাবারও চা খাওয়া হয়ে গেছে। বাবুর একটু চা খেতে ইচ্ছে করছে, তাই দাদু ভাইয়ের কাছ থেকে একটু চা নিয়ে এসে একটা টুলে বসেছে আর একটা টুলে চা রেখেছে। তো কীরকম স্টাইলে খাবে তার ঠাকুমা দেখিয়ে দিচ্ছিল, বাবু খা। তো এই করছিল মোটামুটি, কীরকমভাবে খায় দেখো স্টাইলে। আবার মানে বাবা ছাদে চলে যাচ্ছে বলে জিজ্ঞেস করছে দাদা ওই ছাদে যাচ্ছে কেন। তখন মা বলছে ক্যামেরা ধরা আছে, তুমি একটু ভালো করে খাও, সবাই একটু দেখিয়ে দাও কীরকম খাচ্ছ চাটা। তো এই জন্য একটু স্টাইল করে খেলাম। তো এই মোটামুটি চলছে। আর মা যা হাতে দিয়েছে ভাবছে মা খেয়ে নিচ্ছে, যার জন্য মাকে সরিয়ে দিতে বললো। তো তারপরে চা পা খাওয়ার পরে মুড়ি আরও খাওয়ার পরে সন্ধ্যা টিফিন করার পরে আমি চলে এসেছি ওইগুলো একটু ধোয়াধুয়ি করতে। তো ধোয়াধুয়ি করে নিই, ধোয়াধুয়ির পর রাত্রে কি রান্নাবান্না হবে তার প্রিপারেশান নেওয়া হবে। তো চলো কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিই। আসলে আজ রাত্রে হয়েছিল রুটি, তো তার জন্য আটাও মাখিয়েছিলাম। আটা আরও মাখিয়ে দিয়ে বাবুকে পড়াতে গেছিলাম যাতে একটু আটাটা নরম হয়। তো ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই, ঠিক আছে? তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
আমি এখানে মায়ের সঙ্গে কিছু একটা ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম আর আটাটা মাখিয়েছিলাম, ঠিক বলতে পারছি না, মনেও নেই কী বলেছিলাম। তো কিছু একটা ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম, তো তাই মোটামুটি চলো কাজবাজগুলো গুছিয়ে নিই। তো বাবুকে মানে পড়ে টুড়ে আসার পর মানে পড়ানোর শেষে দেখলাম প্রচণ্ড বৃষ্টি চলে আসছে, মানে পড়াতে পড়াতে। তারপরে ইলেকট্রিক লাইনও চলে গেছে, তো যার জন্য এখানে ইমার্জেন্সি জ্বালিয়ে আর একটা ইমার্জেন্সি বাল্ব জ্বালিয়ে আমি এখানে আটাটাকে একটু লেচি করে নিচ্ছি। আর ক্যামেরাটা ধরেছিল আমার শাশুড়ি মা, তো তাই বাবু এই সাইড থেকে কান্নাকাটি করছে, আমি ক্যামেরা ধরবো। তাই একে বোঝাচ্ছিলাম ঠিক আছে এর পরের বারে তুমি ক্যামেরাটা ধরবে। তো এই জন্য কান্নাকাটি করছিল পাশ থেকে, মোটামুটি মাই ক্যামেরাটা ধরে দিয়েছিল। তো চলো লিচিগুলো ঝটঝট করে কেটে নিই, তারপরে আবার রুটি বানানো হবে। কখন লাইন আসবে বলতে পারছি না, যেহেতু হালকা পরিমাণে ঝড়ও হয়েছে, তার সঙ্গে বৃষ্টিও হয়েছে। তো মোটামুটি তারপরে সাপ্লাই চলে এসে কিছুক্ষণ বাদেই তো মা এখানে ঝটপট করে আটাগুলো বেলে দিয়েছিল, আর আমি এখানে তাওয়াতে করে গ্যাসে ভাজছিলাম। তো চলো, আর আজকের মেনু হয়েছিল রুটি আর আলু ভাজা, আর বাবুকে রুটি আর দুধ দিয়ে খাইয়েছিলাম। তো আমি ঠাকুমারকে খেতে দিতে যাবো বলে মা এখানে খাবার বেড়ে দিচ্ছিল ঠাকুমার জন্য, তো তাই দেখাচ্ছি মোটামুটি। তো চলো আমরাও খেয়ে নিই, ঠাকুমাকেও দিয়ে দিই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। এখন ওয়েদারটা তোমাদেরকে কি বলবো, এক্ষুনি বৃষ্টি হচ্ছে, এক্ষুনি একটু ঠান্ডা, আবার এক্ষুনি তোমার গরম পড়ে যাচ্ছে, এইরকম জ্বলতেই আছে মোটামুটি কন্টিনিউয়াসলি। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর। তো রাত্রে না খাওয়া দাওয়াগুলো করার পরে আমি জামা কাপড়গুলো সন্ধ্যাবেলা গুছাচ্ছিলাম না, সাপ্লাইটা সেরকম ছিল না বলে কাজবাজগুলো গুছাচ্ছিলাম ওর মধ্যে দেখতেই পেলে। তো এই জন্য এখন এসে রাত্রে ঘুমানোর আগে বিছানাপত্রটা গুছিয়ে নিয়ে আর যে জামাপত্রগুলো রেখেছিলাম বিছানার উপরে শুকানো জামাপত্রগুলো, ওগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম এখানে। তো ঝটপট করে বিছানাপত্র গুছিয়ে নিয়ে আর বাবু তো খেয়ে দিয়ে করে মায়ের বিছানায় মায়ের কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি বিছানাটা পরিষ্কার করে ওকে নিয়ে আসবো বলে চলে এসেছি মোটামুটি রুমে খাওয়া দাওয়া করার পরে। তো ঝরঝর করে কাজগুলো গুছিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো রাত্রে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা সবাই। বাবু ঘুমিয়ে পড়েছে, মা বাবা আমি সবাই করে খেয়ে নিয়েছি। কি রান্না হয়েছে তো তোমরা দেখেছো। তো যাই হোক, বাবুটা খায়নি যদিও, বাবুকে রুটি দিয়ে দুধ দিয়ে খাইয়েছি। তো আজকের আমার এই সারাদিন টুকিটাকি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তো সব শেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।